শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমাদের আরেকটা শ্যুটের দিন। আজকে অলরেডি আমরা বেরিয়ে গেছি, গাড়িতে বসে আছি। আমাদের আরেকটা স্টুডেন্টের আসার কথা, তার জন্য ওরা বলছে পাগল হয়ে যাবো, পাগল এসব বলছে। তো আমরা আমাদের যাত্রা শুরু করে দিয়েছি। আজকে আমাদের শ্যুট স্পট হচ্ছে ইকো পার্ক। ইকো পার্কে আমরা আজকে যাচ্ছি 3টে গ্রুপকে নিয়ে। আমার ছোট মাঝারি মিলিয়ে 3টে গ্রুপকে নিয়ে যাচ্ছি। তো ভোরবেলা থেকে আজকে বৃষ্টি হচ্ছে, আর আজকের দিনটা খুবই ভালো একটা দিন। আজকে দিনটা ছিল মহালয়া। তো গাড়ির মধ্যে যথারীতিভাবে গল্প করতে করতে, আনন্দ করতে করতে আমরা যাচ্ছি। তার মধ্যে আমার এক স্টুডেন্ট ফোন করেছে, ওকেই দেখাচ্ছে ওরা। তো আজকে যেতে পারিনি ওর এক্সামের জন্য। তো আমরা আমাদের গন্তব্যস্থলে যথারীতিভাবে যাচ্ছি। ভালো লাগছে আজকে যেতে, কারণ আজকে চারিদিকে ওয়েদারটা খুবই ভালো। আর যেহেতু দিনটা ছিল আজকে মহালয়া, তাই সব দিক থেকে মনটাও বেশ ভালো ছিল। তো যথারীতি আমরা এভাবে যেতে যেতে নিজেদের গন্তব্যস্থলে পৌঁছে যাই। পৌঁছে গিয়ে আমরা এখন স্পটটা দেখতে থাকি যে কোথায় কী করলে ভালো মতন করা যাবে, ও সেইভাবে যেতে থাকে। আর আমাদের সঙ্গে আমাদের ড্রাইভার তো একটা আজকে স্ক্যাম করেই বসেছিল। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের নামানোর কথা ছিল 1 নম্বর গেটে ইকো পার্কে, আমাদের নামিয়ে দিয়েছে 2 নম্বর গেটে। তো আমরা হাঁটতে হাঁটতে এখন যাচ্ছি। তো আমরা চুজ করেছিলাম 1 নম্বর গেটের পার্কিং জোনটাকে, কারণ ইকো পার্কের ভেতরে শ্যুট করতে গেলে ওদের পারমিশন দরকার হয়, আর অত ভোরবেলায় খোলেও না ইকো পার্ক। তো বাচ্চারাও চলে এসছে, স্টার্টও করে দিয়েছি। ওরা বেশ সুন্দর নিজেদেরকে মানিয়ে গুছিয়ে করছিল। আর এত ছোট ছোট বাচ্চা, ওর মারাও খুব হেল্প করছিল। তো যতটাই করে দেওয়া যায় ওদেরকে, সাথে সাথে করে দেওয়া যাচ্ছে, করা হচ্ছিল, যাতে ওদের কোনো অসুবিধা না হয়। আর যতটা ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দেওয়া যায় সেটাই আমি ভাবছিলাম, কারণ রোদ ওঠার আগে আমি ওদেরকে ছাড়তে চাইছিলাম। আর জানো না, এরা এতটাই এনার্জেটিক, সেই ভোরবেলা উঠে রেডি হয়েছে। রেডি হয়ে দেখো বেশ সুন্দর করে নিজেদেরকে গুছিয়ে নেচে নেচে যাচ্ছিল। খুবই ভালো লাগছিলো সেইটা দেখে। ওদেরটা শেষ করে দেখো আরেকটা গ্রুপের ধরেছি। এটা হচ্ছে আরেকটা সেকেন্ড ছোটদের গ্রুপ। ওরাও বেশ সুন্দর নিজেদেরকে গুছিয়ে করার চেষ্টা করছিল যতটা পারছিল। ওদের অন্য একটা থিমের ওপর ছিল, বেশ সুন্দর করে ওরা নিজেদেরকে গরমের মধ্যে মানিয়ে গুছিয়ে। ওদেরটা একটু কষ্ট হয়েছে, কারণ ওদেরটার সময় একটু বেলা হয়ে গেছিলো। ওদেরটা শেষ করে আমরা এবার বসে রয়েছি। এর অবস্থা পুরো খারাপ, দেখো একে হাওয়া দিচ্ছে। এরপরে আসলো আমার থার্ড গ্রুপটা। এটা একটু বড়দের গ্রুপই, এরা অনেকটাই বড়। তো এরা হচ্ছে নিজেদের পজিশান নিচ্ছিল, যতটা পারছিল নিজেদের পজিশানটা ঠিকঠাক করার চেষ্টা করছিল। আর আজকে আর একটা মজাদার ব্যাপার হলো, আজকে ওয়েদারটা আমাদের সাথ খুব দিয়েছে, কারণ আজকে একটা ফোঁটাও রোদ ওঠেনি। আমাদের যেমন রোদ ওঠেনি, হ্যাঁ গরম তো অবশ্যই ছিল, কিন্তু তার সাথে সাথে রোদটাও ওঠেনি, যার জন্য বাচ্চাদের শ্যুট করতে খুবই সুবিধা হয়েছে। এরকম ওয়েদার থাকলে অ্যাকচুয়ালি বাচ্চাদের শ্যুট করতে খুবই সুবিধা হয়। এবার তার মধ্যে ওরা নিজেদের পজিশন নিতে নিতে চলে এসেছিলো হচ্ছে ইকো পার্কে যে গাড়িগুলো থাকে ঘোরানোর জন্য, সেই গাড়িগুলো চলে এসেছিলো। তো সবাই ওয়েট করছিল। আর একটা সবথেকে মজাদার ঘটনা হলো, আজকে আমার সাথে গেছিলো আমার নাচের ম্যাম, যেটাতে আমার খুবই সুবিধা হয়েছে করতে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন ম্যাম গেছিলো, তো ম্যামের থেকেও আমি কিছু কিছু আইডিয়া নিতে পেরেছি। আর তার সাথে আজকে ওরাও বেশ আমার সাথে কোঅপারেটলি করেছে। এদের অনেকক্ষণই সময় লেগেছে করতে, কিন্তু আমরা কোঅপারেটলি করে অ্যাটলিস্ট শ্যুটটা কমপ্লিট করে এবার আমরা ঘুরে বেড়াচ্ছি। তো যথারীতিভাবে সবাই হাই করছে। স্নেহা যে করছে ভিডিও তথাগত, আর ওদিকে রয়েছে মাম, আর বাকি সব গার্জিয়ান, স্টুডেন্টরা সবাই এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আমাদের সমস্ত শ্যুট শেষ হয়েছে। আমাদের আজকে শ্যুটের সময় লেগেছে, এ হচ্ছে পিউ,
আজকে আমাদের শ্যুট করতে সময় লেগেছে অনেকক্ষণ। আমরা এসেছি আজকে ভোরবেলায় 7:30 আর ফিনিশ করেছি বিকেল 5:30। মানে আজকে বাচ্চাদের নিয়ে যেতে ছিল, এবার ও নিয়ে যাচ্ছে আমাকে দেখানোর জন্য। দেখো হাই। তো যাই হোক, এরকম করে বেশ মজা মস্তি করে আজকে দিনটা বেশ ভালোই কাটলো। এবার দেখো আজকে ওয়েদারটা দেখো কতটা ভালো ছিল, মানে এখন বিকেল 5:30 বাজে, তো আজকের ওয়েদার দেখছো কতটা ভালো ছিল। দেখো খুব ভালো ওয়েদার ছিল, তার মধ্যে বাচ্চারা এতটাই কোঅপারেট করতে পারে, ওদের যেভাবে বলছি সেভাবে এক্সপ্রেশন, সেভাবে তাকানো, ওরা নিজেদের সাথে খুব ভালোভাবে আমাদের সাথে কাজগুলো করছিল, যাতে আমাদেরও অনেক অনেক সুবিধা হয়েছে। তো এইভাবে আমরা আজকের কাজটা কমপ্লিট করলাম। ভিডিওটা খুব তাড়াতাড়ি চলে আসবে পুজোর মধ্যে, তোমরা অবশ্যই দেখো। কমপ্লিট করে আমরা চলে গেছিলাম আমিনিয়াতে, গিয়ে আমরা রীতিমতো পুরোপুরি বসে গেছি যে আর পারছি না। চলো তাহলে টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা। আর অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, যারা এখনও করনি তাড়াতাড়ি করে নাও। টাটা।